বাচ্চার স্কুলের জন্য লেট হচ্ছে না? কি হলো? মনে হচ্ছে আগে যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। 20 মিনিটে আমার এক্সাম। মেট্রো, একটা টিকিট, চাকলা। 20 টাকা খুচরো দেবেন প্লিজ। খুচরো নেই। নেক্সট কিন্তু নেক্সট। প্রথমবার মেট্রোতে? হ্যাঁ, 2 চাকালা। কিন্তু রেডি হন চিফ। ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন BDHDmusic23.com। ক্যাপ্টেন অভিজিৎ, ক্যাপ্টেন অভিজিৎ, এটা কি হচ্ছে? মেট্রোকে আমাদের নমস্কার। কি হলো এখানে? এটা দেখুন স্যার। হ্যালো ক্যাপ্টেন অভিজিৎ, ক্যাপ্টেন অভিজিৎ। প্যাসেঞ্জার্স, মন দিয়ে শুনুন। বস, মেট্রো নাম্বার 00381 বারসব থেকে ঘটকারগামী ট্রেনটিকে আমরা হাইজ্যাক করে নিয়েছি। বসুন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি পুলিশ অফিসার। বন্দুকটা নিচে নামাও, ভাই বন্দুকটা নিচে নামাও, নয়তো মারা যাবে কিন্তু। কি করছেন আঙ্কেল? গিয়ে বসে পড়ুন। আরে কালা নাকি? আগে আসবেন না প্লিজ, ওখানেই দাঁড়িয়ে যান। আরে ওখানেই দাঁড়া বুড়ো। বুড়ো? আমি বুড়ো? হ্যাঁ, বুড়ো তোর বাবা। মাই ডিয়ার প্যাসেঞ্জার্স, আমি আপনাদের নতুন ক্যাপ্টেন অ্যাট ইয়োর সার্ভিস। কিন্তু যদি আপনারা এই পুলিশটার মতো হিরোগিরির চেষ্টা করেন তাহলে আমার এই কাশিটা, আমার ভেতরের ভিলেন জেগে যাবে। আর আমি যখন ভিলেন হয়ে যাই না, তখন আমার সামনে কোনো হিরো টিকতে পারে না। তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমার মাকে। হ্যাঁ, কি মিষ্টি এই ছবিটি সোনা মা। BDHD365.com। আর কত বয়স তোমার মায়ের? 55। ওনার মায়ের বয়সী কেউ আছেন এখানে? হ্যাঁ, 55। নাইস। কতগুলো মা, ভেবে নাও। ওই বোরখাটার পিছনে তোমার মা রয়েছে।
জাস্ট ইমাজিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আল্লাহ আপনাকে মুক্তি দিক। অনিলজি, যদি আপনি আপনার এই 376 প্যাসেঞ্জার্স এর ভালো চান তাহলে ঠিকঠাক কাউকে ডেস্কে আনুন, যে সিস্টেমের হয়ে আমার সাথে কথা বলবে, যার সাথে কথা বলে মজা পাবো। মুম্বাই মেট্রোয় এক মহিলাকে নৃশংসভাবে গুলি করে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সারা দেশে। ফোর্স ওয়ান চিফ নর্মদা রায়কে হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে। নাইস। হ্যালো নর্মদা ম্যাডাম, দারুণ সার্ভিস। 10 বছরে 7 বার হস্টেজ সিচুয়েশন, আর প্রতিবারই আপনি জিতেছেন। যখন এতই জানেন তাহলে নিজের অর্গানাইজেশনের ব্যাপারে কিছু বলুন। অর্গানাইজেশন? নর্মদা ম্যাডাম, আমি এমন এক অর্গানাইজেশনে কাজ করি যেটাকে বারবার অর্গানাইজ করে বোকা বানানো হয়। কোনো নাম আছে? ভারতের নাগরিক। মানে? মানে কিছুই পাল্টায় না ম্যাডাম, কিছু বদলায় না। আমি বারবার গিয়ে গিয়ে নতুন লোককে ভোট দিই, প্রত্যেকবার একটা আশায় থাকি, কিন্তু কিছুই পাল্টায় না, এক ফোঁটাও না। তাই সবাই চুলোয় যাক, কাউকে চাই না আমার। যা করার আমি নিজে করব, আর সেটা ট্রেলার হলো এই হাইজ্যাক। আচ্ছা আচ্ছা, শান্ত হন শান্ত হন। এই ছবিটি আপনার তৈরি কি করেছে চাই বলুন। BDHD চাই তো আলিয়া ভাট, music.com কিন্তু আর বয়সে নতুন একটু ছবি ছোট পেতে না? visit করুন BDHD Music 23.com। একটা গান শোনান না। কি? এই চিল্লামিল্লি করতে করতে মুড খারাপ হয়ে গেছে, শোনান না ওই বেকারারটা। 2 লাইন শুনিয়ে দিন প্লিজ। बेकरार करके हमें यूं न जाइए। आपको हमारी कसम लौट आई है। নর্মদা ম্যাডাম, আপনি জানেন এই গানটার ডিউরেশন 5 মিনিট 14 সেকেন্ড। গানটা শেষ হবার আগেই কৃষি মন্ত্রীকে আপনার পাশে দেখতে চাই। 5 মিনিটে কৃষি মন্ত্রীকে এখানে আনা অসম্ভব। হ্যাঁ, উনি নিশ্চয়ই খুব ব্যস্ত। তবে মনে রাখবেন, গানটা শেষ হওয়ার পর প্রত্যেক 1 মিনিটে একজন প্যাসেঞ্জার একবার সো আমি বলেছি, আমায় এখানে ডেকে এনেছো কেন? আমার উপর যত চেঁচানোর পরে চেঁচাবেন, একবার লাইনে যাওয়ার পর আর চেঁচাতে পারবেন না। 14 সেকেন্ড বেঁচে আছে। আমি কি হাইজ্যাকারের সঙ্গে স্যার স্যার বলে কথা বলবো? দরকার পড়লে হ্যাঁ স্যার। আপনার কোনো কথায় যদি সে রেগে যায় তাহলে সেখানে যে কাউকে গুলি করতে পারে। আর সেটা যদি হয় তাহলে পরের ভোটে আপনার জেতা বেশ চাপের হবে। হুম। আমি কৃষি মন্ত্রী মুরারি দাস বলছি। বলুন, আপনার কি সেবা করতে হবে? আরে সব ছাড়ুন মন্ত্রীজি, আপনার সাথে আমি শুধু একটা কুইজ খেলতে চাই। সঠিক উত্তর দিলে এই প্যাসেঞ্জারদের বাঁচানোর সুযোগ দেব আপনাকে। রাজি তো? দেখুন, আমি পড়াশোনা করিনি, যা শিখেছি লোকেদের থেকে শিখেছি। চিন্তা করবেন না, প্রশ্নটা আপনার ডিপার্টমেন্টের ব্যাপারে। আচ্ছা, তাহলে ঠিক আছে। নতুন ছবি পেতে 10, ভিজিট করুন bdboss365.com। আচ্ছা, প্রশ্নটা কি? এটাই প্রশ্ন স্যার। 102881। এই নাম্বারগুলো শুনে কিছু মনে পড়ছে? আরে আমি কৃষি মন্ত্রী, আমার মনে হয় আপনার ফাইন্যান্স মন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত। কোনো ব্যাপার না, আপনি ততক্ষণ অন্য গান শুনুন, আমি ওনাকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। না, যেখানে আছেন সেখানেই বসে থাকুন। গত 1 বছরে আপনি মন্ত্রী থাকাকালীন 10,281 জন কৃষি আত্মহত্যা করেছেন। 10,281 জন। দুঃখিত মন্ত্রীজি, না সেই কৃষকদের আর না এই 376 প্যাসেঞ্জারদের আপনি বাঁচাতে পারলেন। স্যার প্লিজ আর একটা সুযোগ দিন স্যার। আচ্ছা দিলাম। একজন চাষি ট্র্যাক্টর কিনতে গেল,
আর একজন ধনী ব্যক্তি মার্সিডিজের মতো গাড়ি কিনতে দুজনেই ব্যাংক থেকে লোন নিল। দুজনের মধ্যে কম ইন্টারেস্টে কে লোন পাবে? পুরো 376 প্যাসেঞ্জারকে আপনি একেবারে রিলিজ করে দিন স্যার। মার্সিডিজের গাড়ির লোনের ওপরে রেট বেশি হবে আর কৃষকদের সমস্ত ট্র্যাক্টরের লোনের সুদ কম। ভুল মন্ত্রীজি, ট্র্যাক্টর লোনের ইন্টারেস্ট 13%, আর মার্সিডিজের মতো গাড়িতে 8%। এই হাল আমাদের দেশের এখানে। প্রশ্ন উত্তর ছাড়া স্যার অন্য কোনো উপায় তো হবে। অফকোর্স আছে। পেন আছে আপনার কাছে? নেই। তাহলে নিয়ে নিন, লিখুন। হ্যাঁ বলুন। 40,000 কোটি 57,13,566 টাকা অনলি। স্যার 5-10 কোটির ব্যাপার হতো তো বুঝতে পারতাম, 40,000 কোটি এত দেবো কোথা থেকে? ও আইডিয়া স্যার, প্রাইভেট সেক্টর থেকে নিয়ে নিন, কোনো বিজনেসম্যানের কাছ থেকে। এখন স্যার বিজনেসম্যানদের সমস্যার জন্য আমরা কিছু না কিছু করি, কিন্তু আমাদের সমস্যার জন্য কোন বিজনেসম্যান পয়সা দেবে? দেবে স্যার, নিশ্চয়ই দেবে। আপনারা যখন সবসময় বিজনেসম্যানদের সাহায্য করেন, তখন বিজনেসম্যানরাও একবার আপনাদের সাহায্য করবে। আগামী 10 মিনিটের মধ্যে একজন অনেক বড় ব্যবসায়ী আপনাকে ফোন করবে। শুধু আপনার ফোনটা আপনার কাছে রাখবেন। আলিয়া, bdhdmusic23.com আরো নতুন তোমাকে ছবি আমার পেতে জন্য একটা visit কল করুন করতে হবে। করবে? bdhdmusic23.com। মিস্টার মুকুন্দ মেনন, ডিস্ট্রিক্ট কালেক্টর। এই দুদিন আগেই দেখা হয়েছে। অসাধারণ মানুষ। আমার ড্রিম প্রজেক্ট ছিল আয়ুষ কপার ফ্যাক্টরি। দেখো তুমি যেই হো, 57,000 লোককে চাকরি দেবো, 1 লক্ষ পরিবারকে সুবিধে, স্কুল, কলেজ, হসপিটাল, পুরো গ্রামটা শহর হয়ে যাবে। কালেক্টর সাহেব তো এটা বুঝতেই চাইছে না। বেরিয়ে যাও এক্ষুনি। বয়স কম ছিল, প্রচুর মেজাজ। যদি আমি এখানে সাইন করি তাহলে পুরো জায়গাটা পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস জায়গা হয়ে যাবে। ধরো ফ্যাক্টরিটা খুলে গেল, যেই হাওয়াতে আমরা নিঃশ্বাস নিই, যেই জল আমরা খাই, সেটা বিষাক্ত হয়ে যাবে। একটা ভোপাল যথেষ্ট নয় নাকি? হ্যাঁ, ওষুধটা দে। যখন আমি খুব রেগে যাই, ডাক্তার আমাকে এই নীল রঙের ওষুধটা খেতে বলেছে। এই, ওই লালটা দে। আর যে আমাকে রাগ ধরাবে তাকে এই লালটা খাওয়াতে বলেছে। খাও, 5 মিনিট মাত্র, সব শেষ। না মুকুন্দ, জলে গুলে দে এটাকে। বাবু, বাবা তো খাচ্ছে না, তুমি খাবে নাকি? মিস্টার মুকুন্দ মেননের একটা সইয়ের দরকার ছিল, সে মানা করে দিল। আমি তোমায় ছেড়ে দিতাম, কিন্তু পরে যদি তুমি আমার নামে কেস করে দাও। খাও, খাও। জানো এই ট্যাবলেটটা খেলে কি হবে? আমি বোঝাচ্ছি। এমন যন্ত্রণা হবে, মনে হবে যেন শরীরে 2 লক্ষ সূঁচ একটু একটু করে ফুটছে। তারপর তোমার লাংস বেলুনের মতো ফুলে যাবে, আর নিঃশ্বাস, যদি এই ওষুধটা ঠিক মতন কাজ করে তো তোমার কান আর নাক থেকে রক্ত বেরোবে। দেখো, বেরিয়ে গেছে। तुम आज से मेरी बेटी हो, तुम्हें ऐसे अकेले नहीं छोड़ूंगा मैं। जब तक वो बड़ा होकर कलेक्टर नहीं बन जाता, तब तक वो काली गायकवाड़ की जिम्मेदारी है। হ্যাঁ, অনেকবার বেবির ফোন এসেছে। আগে বলনি কেন? এই ছবিটি তৈরি করেছে bdboss365.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন স্যার কথা বলবেন? bdboss365.com। স্যার? ইয়েস স্যার। শোনো, কালী গায়কোয়াড়ের মেয়েও ওই ট্রেনের মধ্যেই আছে। ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। সব টাকা ও দিয়ে দেবে বলে। 40,000 কোটি? টাকার কথায় গুলি মারো, ওর মেয়েকে আগে বাঁচানোর কথা ভাবো। স্যার এত বড় অ্যামাউন্ট এভাবে দিয়ে দিলে ভবিষ্যতে খারাপ দেখাবে। ম্যাডাম,
এখানে অর্ধেক জিনিস ওই কালির দোয়াতেই চলছে, কিন্তু যা বলছি তাই করুন। সো ম্যাম, আপনি এটাই জানতে চান না যে পয়সা কিভাবে পাঠাবেন? ডিজিটাল ইন্ডিয়া নর্মদাজি একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে ইমেল করে দেওয়া হয়েছে, আর যদি 15 মিনিটের টাকা যদি অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে ট্রেন চাকালা স্টেশন যাবে। আর যদি এমনটা না হয় তবে স্টেশনের 3 কিলোমিটারের মধ্যে স্কুল, শপিং মল, হসপিটাল সব জায়গায় এমন বিস্ফোরণ হবে যে আপনার সারা জীবন আমার কথা মনে পড়তে থাকবে। Your time starts now. স্যার, অথরাইজেশন। ট্রান্সফার হচ্ছে স্যার। তুমি চিটার, আমাকে ব্যবহার করে বাবার থেকে টাকা চেয়েছো। তুমি সবাই চোর, খুনি। আমরা সবাই চোর। আর এমনটা কেন জানো? তোমার বাবার পুরো 40,000 কোটি টাকা রাতারাতি মাফ করে দেওয়া সিস্টেম তোমার বাবার, আর শুধু 40,000 টাকার জন্যে এই সিস্টেম ওর বাবার সাথে কি করেছে জানো? এর বাবার সাথে জানো জানো কি? এই কল কি দেরি হয়ে যাবে তো? বাবা। পরীক্ষা তৈরি করে নিয়েছো না ভালো করে? হ্যাঁ বাবা, এবার পুরো ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বাবা, অ্যাপ্লিকেশন আজ পোস্ট করে দিও, কাল ফি জমা দিতে হবে। ঠিক আছে। এই ছবিটি তৈরি করেছে bdhdmusic23.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন bdhdmusic23.com। এবার কি তোর ঘরে এসে আমাকে পয়সা চাইতে হবে নাকি রে? স্যার, এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে স্যার, বিশ্বাস করুন। তখন হওয়ার ছিল, তখন হলো না, আর হলো তো যখন হলো সব ফসল বরবাদ হয়ে গেল স্যার। আপনি আমাকে 10 দিনের আর সময় দিয়ে দিন স্যার, আমি কিছু করে আপনাকে। ওখানে দাঁড়িয়ে কথা বল। আপনি বললে কালকে গিয়ে আপনার ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি স্যার। ম্যানেজারের সঙ্গে নাকি? তাহলে আমরা কি চাপড়াসি? হ্যাঁ, চাপড়াসি নাকি? বল বল, তাহলে আমরা কি চাপড়াসি নাকি? হ্যাঁ, চাপড়াসি। হ্যাঁ বাবা, আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে, ওর সামনে তো। মারবেন না লজ্জা করছে নাকি? হ্যাঁ, বাবা। বাবাকে মারবেন না, ছেড়ে দিন স্যার। এবার লাগলো তো লজ্জা? হ্যাঁ স্যার, ঋণ মাথায় নিয়ে ঘুরিস, তখন লজ্জা লাগে না নাকি? তখন লজ্জা করে না নাকি? ট্রাক্টর নিয়ে চলো রে। না স্যার, না, ট্র্যাকটা নিয়ে যাবেন না স্যার। স্যার, ট্র্যাকটা নিয়ে যাবেন না স্যার। স্যার, ঋণ চুকেই যা, ট্রাক্টর নিয়ে চলে যাবি। এই, চুপ, কাঁদবি না, মেয়েটার পরীক্ষা আজকে। করেছে bdboss365.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন bdboss365.com। বাবা, বাবা, বাবা। মা, তুই চিন্তা করিস না, যখন তুই সন্ধ্যেবেলা ফিরে আসবি না তখন সব ঠিক করে দেবো, দেখিস। বাবা, এই টাকাগুলো কখন দিবি? আমার স্বামী এখানে মরে পড়ে আছে, একটু তো লজ্জা কর। ট্রাকটা নিয়ে গেছিস তো তুই, আর কি চাই তোর? ট্র্যাক্টর দিয়ে তো শুধু আসলের টাকাটা বেরিয়েছে, সুদের টাকাগুলো কে দেবে? হ্যাঁ, আমার বর মরে পড়ে আছে,
আমি কি নিজেকে আর মেয়েকে বেচে দেব নাকি রে? যখন স্বামী রইল না, তাহলে এই মঙ্গলসূত্রটা নিয়ে কি করবি? এই গল্পটা শুধু একজন কালকে নয়, কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটা কৃষকেরই এই একই গল্প। একটা ব্যাংক যারা শুধু 40,000 টাকার জন্য একটা গরিব কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করে দেয়। আর সেই একই ব্যাংক বস 365 তোমার বাবার 40,000 কোটি টাকা এমনি মাফ করে দেয়। তাই আমরা ওই 40,000 কোটি টাকা যা এই দেশের এই সব মানুষদের, সেটাই ফেরত নিচ্ছি। হ্যাঁ আলিয়া, আমরা সবাই অনেক বড় চোর। যখন তোমার বাবার সাথে দেখা হবে তখন তাকে বলো আজ তুমি তার চেয়ে বড় চোরের সাথে দেখা করেছো। আর তাকে বলে দিও আমার নাম ক্যাপ্টেন, টাকা এসে গেছে। হাততালি দাও। কোনো হাততালি নেই? এটা তো লজ্জার বিষয়। দেখি ম্যাম, গভীর নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এখন তো হাততালি দেওয়া উচিত, তাই নয় কি? কভার করো, এন্ট্রি এন্ড এক্সিট। But no one was hit. High-tech distraction. শ্রীধর, হস্টেজেসরা কোথায়? সবাইকে চেক করতে হবে। সরি ম্যাম, ব্যারিকেড ভেঙে সবাই ভেতরে ঢুকে গেছিল। খুবই কনফিউজিং ব্যাপার হয়ে গেছিল ম্যাম, সবাইকে ছেড়ে দিতে হলো। আরব হাইজ্যাকারের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। করেছি ম্যাম, কিন্তু ওই অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে ম্যাম। তো সব অ্যাকাউন্ট তাড়াতাড়ি ফ্রিজ করো। করা যাবে না ম্যাম। পারবো না মানে? অ্যাকাউন্ট না ম্যাম, সব পয়সা মোট 7 লাখ লোকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কারা এই 7 লাখ মানুষ? আরে হ্যাঁ রে, কেউ আমাদের ঋণ চুকিয়ে দিয়েছে। ও মা, কে? আমাদের লোন কেউ শোধ করে দিয়েছে গো, দেখো। বাবা, কে করেছে? ভগবান। দেশের 7 লাখ কৃষকের লোন একদিনে শুধুমাত্র একজন মানুষ শোধ করে দিল। পুলিশের কাছে তার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে আর না তার সম্পর্কে কোনো তথ্য। এখন প্রশ্ন হলো, কে এই ব্যক্তি? স্যার, তোমার কিছু বলার আছে নাকি? শালা সাহেব, আসলে নর্মদা, স্যার, যদি টাকাটাই এদের আসল টার্গেট হতো তাহলে আপনার মেয়েকে কিডন্যাপ করে তারা টাকা চাইতে পারত। এত হাঙ্গামা কেন? তারা নিশ্চয়ই কিছু বোঝাতে চাইছে, অনেক বড় কিছু বোঝাতে চাইছে। চুপ কর দাদা, নাটকটা ওরা না এই করছে।
স্যার আমার মনে হয় হাইজ্যাকারের বয়স অতটাও নয় যতটা মনে হচ্ছিল। আমাদের কাছে এখন একটাই ক্লু আছে, ওই 6টা মেয়ে, তারা কে কোথায় থাকে কিছুই জানি না। আর মনে হয় না খেলা এখনো শেষ হয়েছে, এই ওরা ছবিটি আবার তৈরি হামলা করেছে করবে, BDHD হয়তো Music বড় কোনো 23.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন BDHDmusic23.com। ওরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে, কিন্তু আমি ওদের ধরবই। আই ট্রাস্ট ইউ। পরের বার এদেরকে যেন খবরে নয়, জেলে দেখতে পাই। স্যার, যাও 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 যাও। আর কত কাজ করবি? ঠিক আছে জামাইবাবু। তুমি ঠিক আছো? বাবা, ওই হাইজ্যাকার তোমায় মেসেজ পাঠিয়েছে। হুম। বিক্রম রাথর। বাবা, বাবা, আমি আমার জীবনে অনেক জেল নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছি, কিন্তু এরকম জেলের কথা না কখনো দেখেছি না কখনো শুনেছি। আপনাদের জেলকে এই বছর পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আসুন এবার তাকে ওয়েলকাম জানাই যে এই জেলের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছে। হ্যাঁ, এক এবং একমাত্র জেলার আজাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসলে এই জেলের বয়স 150 বছর। এটা একসময় মহারাজাদের দুর্গ ছিল, যেটা ইংরেজরা জেলে পরিবর্তন করে। আমি এখানে গত 12 বছর ধরে কাজ করছি, আর আমি এই জেলের প্রতিটা ইঞ্চি নিজের বাড়ির থেকেও ভালো করে চিনি। আর এখানে থাকা প্রতিটি মহিলা এই ছবিটি আমার তৈরি বোন করেছে BDBoss আর আমার মায়ের মতন। 365.com। আরো নতুন ছবি পেতে visit আমার করুন বিশ্বাস জেল শাস্তির জন্য নয়, 365.com। জেল নিজেকে সংশোধন করার একটা জায়গা, আর সমাজের যাতে কাজে আসে। এই মহিলারা এখানে পঙ্গু বাচ্চাদের জন্য আর্টিফিশিয়াল অঙ্গ কাবেরী মা, এবছর এটা আপনার 5ম চেষ্টা। আজ আমি মেয়েটার সাথে দেখা করব, হাই বলবো, 1 মিনিট পর বাই বলবো, এই তারপর চলে ছবিটি যাব। তৈরি করেছে BDBoss তুই যা করিস 365.com। সেটাই কর, বাকি আরো আমি নতুন দেখে ছবি নেব। পেতে চলো। visit করুন BDBoss365.com। মেয়ে এটাই মেয়ে, হুম, মানে এটা হচ্ছে ওই মেয়েটার মেয়ে। সে আসলে আসতে পারেনি, তাই তার মেয়েকে পাঠিয়েছে। আপনাদের কথা যদি শেষ হয় তাহলে এবার আমরা ডিসকাশন বেশি দরকারি। ওই তোমার নাম কি? সুজি। তুমি তোমার মায়ের জন্য হাজবেন্ড খুঁজছো? তাহলে আমি আমার বাবাকে খুঁজছি। আর বাবা এমন কি করতে পারে যেটা মা করতে পারে না? অনেক কিছু করতে পারে, যেমন যেমন আমি মাঠে খুব কাঁচা, তাই স্যার আমার মাথায় গাঁটটা মারে। তো তোমার অঙ্ক শেখার জন্য বাবা দরকার।
আমার বাবা চাই এই স্যারকে ছবিটি তৈরি গাঁটটা করেছে মারার BD জন্য। স্যারকে মারার জন্য। .com আরো নতুন ছবি Done. পেতে ভিজিট করুন আর আমার হরর মুভি দেখতে খুব 23.com ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে। যখন আমি বাবার হাত শক্ত করে ধরতে পারবো তখন আমি পুরো মুভি দেখবো। বাইকে করে ঘুরতে যাব ফুল স্পিডে। মা আমাকে সব শিখিয়েছে, কিন্তু একটু স্ট্রিক্ট। আদর দিয়ে বাদর করার জন্য আমার বাবা চাই বন্ধু। ওহো, এবার তুমি সেন্টি হয়ে গেলে। একটা কথা জিজ্ঞেস করি, হুম, বলো বলো। তোমার চুলটা আসল না রং করিয়েছো? আরে 100% অরিজিনাল। আচ্ছা, কখনো কখনো রং ব্যবহার করি। আচ্ছা, তুমি কি ব্যায়াম করো? হ্যাঁ, আমি 2 আঙ্গুলে পুশ আপ মারি। করে দেখাও। ও, দেখো। তুমি আমার মায়ের খেয়াল রাখবে তো? অবশ্যই। ওকে, এবার থামো। চলো, এটাতে তোমার নাম্বার সেভ করে দাও। ওকে, আমাকে এই নাম্বারে একটা মিস কল দিয়ে দিও। কেন? আমার যখন দরকার হবে আমি কল করব। ও, এবার একটা সেলফি নি, মাকে দেখাবো অ্যাপ্রুভালের জন্য। ওকে। আউট। পাউট। রানী, কিছু পেলে? মেট্রোতে এত লোক ছিল, কেউ কিছু জানে না। 23.com আরো নতুন ছবি পেতে ভিজিট করুন। আর যে পুলিশ অফিসার ছিল? জানি না ম্যাম 23.com কোথায় গেল, কি করলো, তারপর আর অফিসই জয়েন করলো না। হেই বন্ধু, কোথায় বন্ধু? আমি তো জেলে আছি। আমিও জেলে। জেলে? হলি ক্রস কনভেন্ট। শোনো, আমি একটা সাবজেক্টে কি ফেল নাকি? না, একটাই সাবজেক্টে পাস। একটাতে? প্রিন্সিপাল ম্যাম টর্চার করছে, বলছে মা বাবাকে নিয়ে এসো। যাই হোক, আমি আমার বাবার রোল তোমাকে আগেই দিয়ে দিয়েছি, তাহলে কাল থেকেই দায়িত্ব নাও। শনিবার 2 PM, দেরি করবে না। এই ছবিটি তৈরি করেছে BDBoss365.com মাম্মা? আরো নতুন ছবি পেতে ভিজিট করুন BDBoss365.com। সুজি, মাম্মা, তুমি জানো আমি কে? Yes. নর্মদা, No. ফোর্স 1 এর হেড। আমি বিলাম্বাড়া মহিলা জেলের জেলার ম্যাডাম স্যার। আরে কি করছো? হাত নিচে নামাও। আচ্ছা। মাম্মা, এটাই সে কে? যাকে তুমি খুঁজছিলে, হ্যাঁ, বিয়ের জন্য। সুজি, এটা ঠিক না। বাট হি ইজ সো কুল। আমি খুব হট। গন্ডগোল করো না বন্ধু। সুজি, এদিকে এসো। ধন্যবাদ নর্মদাজি। আমি বস্টন থেকে মাস্টার্স করেছিলাম, একটা সম্পর্কে ছিলাম। একদিন বুঝলাম প্রেগন্যান্ট। সে বলল বাড়িতে কথা বলবে যদি অ্যাবর্শন করায়। আমি বিয়ের বদলে সুজিকে বেছে নিই। মা হিসেবে সুজিকে আমি সবকিছু দিয়েছি, কিন্তু একজন বাবা শুধু সম্পর্ক না, একটা বিশ্বাস থাকা চাই, তাই না? যেটা ভরসা দিতে পারবে পুরো পৃথিবী তোমার এগেনস্টে থাকলেও সে তোমার হয়ে লড়ে যাবে। প্রথমবার সেই ভরসার সুজির চোখে আমি তোমার জন্য দেখেছি। যে সম্পর্কটা ভেঙেছিলাম সেটা সুজির জন্য। আজ যদি নতুন কোনো সম্পর্ক তৈরি হয় সেটাও সুজির জন্য। শুধু ওর বিশ্বাস কখনো ভেঙো না। তো যা সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নিও। আমিও সুজির মতোই, আমিও আমার বাবাকে কখনোই দেখিনি। তো এই ভরসা কি জিনিস আমি কখনোই ফিল করিনি। আমার মাও ছোটবেলা থেকে নেই, তাই কাবেরী মাই আমায় ছোট থেকে বড় করেছে। BDBoss365.com কিন্তু আপনি আমাকে নিজের আর সুজির ব্যাপারে এত কিছু বলে দিয়েছেন, তাই আমিও আমার ব্যাপারে সবকিছু বলতে চাই। কি? যে আমি কি কাজ করি, কেন করি, কিভাবে করি, আর এই সব কিছুই। বাবা, দাদি, আব্বু, ভাবছিলাম মা যদি তোমায় হ্যাঁ বলে
তাহলে কি বলে ডাকবো? মা, পছন্দ হয়েছে? তোমার? এই ছবিটি তৈরি করেছে এটা কি? মন্ত্রীজি কোথায়? আরে কোথায় নিয়ে যাচ্ছিস অ্যাম্বুলেন্সকে? তোমরা কে ভাই? কি হচ্ছে ভাই? আরে ওই সবে বিশ্বাস করো না, সব মিথ্যে। স্ট্রেচার এটা কি? আরে জলদি চলো, জলদি চলো ভাই, লেগে গেছে ওর। আরে হসপিটাল নাকি জঞ্জাল খেলা? আরে জলদি নিয়ে চলো, পিছনে যান, অপারেশন করতে হবে। পিছনে যান, আরে পিছনে যান, দাঁড়িয়ে থাকুন। আরে এদের জায়গা 3-4 জনকে আরো ডাকো অপারেশনের জন্য। আরে গুলি লেগে গেছে, আর কি হবে সব বন্দোবস্ত করে? আমরা মন্ত্রীজিকে কিডন্যাপ করে নিয়েছি। এই ছবিটি তৈরি করেছে মন্ত্রীজি। DHDmusic23.com। মন্ত্রী, তুই এখন বুঝলি? চুপচাপ মুখ বন্ধ করে বস, নাহলে একটা গুলি তোর মুখেও যাবে। আই এম স্যার। হ্যাঁ, রেডি চিফ। নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি হলাম বিক্রম রাঠোর, আর আমরা করেছি হেলথ মিনিস্টারের সকাল সকাল কিডন্যাপ। কিন্তু একটা সরকারি হাসপাতাল কি আমাদের হেলথ মিনিস্টারের জীবন বাঁচাতে পারবে নাকি না? চলুন শোটা স্টার্ট করা যাক। হেলথ মিনিস্টার স্যারের কন্ডিশন খুবই খারাপ। এর প্রাণ বাঁচাতে গেলে এখন আমাদের এক্ষুনি অপারেশন করতে হবে, কিন্তু এর জন্য যা যা দরকার সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল নেই। আরে যা যা চাই তুই বলে দে, আমি কথা বলে নেবো। একটা জেনারেল সার্জন না, এমনকি একটা কার্ডিও সার্জন বেটার হবে। সিনিয়র অ্যানাস্থেটিস্ট, অপারেশন থিয়েটার স্টাফ, ভেন্টিলেটর সাপোর্ট, মাস্ক, গ্লাভস এসব দরকার। 10টা কটন বান্ডেল। আরে তোমাদের হসপিটালে বোর্ড ছাড়া কিছুই নেই নাকি? হ্যালো নর্মদাজি, আপনার কথা খুব মনে পড়ছিল। এবার কত টাকা লাগবে? সত্যি, শুধুমাত্র সত্যিটা। বুঝলাম না। ঠিক 3 বছর আগে আজকের দিনেই এই হাসপাতালেই একটা সত্যিকে মিথ্যে এবং নোংরা বলে বদনাম করা হয়েছিল। মিস্টার কে জর্জ বর্তমানে হেলথ সেক্রেটারি, সেই সময় তিনি এই হাসপাতালের হেড ছিলেন। তাকে বলুন টিভিতে আসতে আর এই সত্যিটা স্বীকার করতে। আর তিনি যদি এই সত্যিটা না স্বীকার করেন, তাহলে আপনারা একটা ফুলের মালা তৈরি করে রাখবেন। শিট! স্যার, জর্জ, এই ছবিটি সত্যিটা তৈরি বলে দাও। করেছে স্যার, সত্যি কথা বলে দিলে আমার চাকরি চলে যাবে। না বললে তুমি মারা যাবে। আমি একলা নই স্যার, ওপর থেকে নিচ পর্যন্ত অনেক লোক ফেসে যাবে। হেলথ মিনিস্টারও স্যার। উনি আমার জামাই বাবু, আমি দেখে নেব। তুমি সত্যিটা বলে দাও। ওকে স্যার। হাইজ্যাকের ঘটনায় নতুন মোড়, হেলথ সেক্রেটারি ডেকেছেন প্রেস কনফারেন্স। আমি কে জর্জ, হেলথ সেক্রেটারি। আজ থেকে ঠিক 3 বছর আগে 27শে ফেব্রুয়ারি দিন একের পর এক 60 জন বাচ্চাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। আমার বাচ্চা। ডক্টর, এটা লাস্ট সিলিন্ডার ডক্টর। শ্বাস নাও, সব ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, অক্সিজেন সিলিন্ডার এসেছে, এগুলো দিয়ে 2 ঘন্টা মতো চলবে। ডিনকে জানাও। 1 মিনিট ডক্টর। বলো। স্যার, বলা হয়েছিল সন্ধে অবধি অক্সিজেন সিলিন্ডার চলে আসবে, কিন্তু এখনো আসেনি। অবস্থা খুব খারাপ স্যার, 50-এর থেকেও বেশি বাচ্চা ভর্তি রয়েছে। দেখো, এইসব বিষয়ে অনেক ফর্মালিটিস আছে এখানে।
ফর্মালিটি পুরো হবে, সিলিন্ডার গুলো পৌঁছে যাবে। স্যার আপনি যদি এক্ষুনি কিছু না করেন তাহলে আমি ওপর তলায় কমপ্লেন করব, দরকার পড়লে হেলথ মিনিস্টারের কাছে যাব। হেলথ মিনিস্টার? কটন থেকে হার্টের চিকিৎসা যন্ত্রপাতি পর্যন্ত হাসপাতালে কিছু কিনতে হলে সেটা পারমিশন তখনই পাওয়া যায় যখন সেটাতে হেলথ মিনিস্টার থেকে শুরু করে হাসপাতালের পরিচালক, ক্রয় বিভাগ, লেনদেন কমিটি, আমার মতো ডিন সবাই কমিশন খায় এখানে। কমিশনের পারমিশন ছাড়া একটা ছোট ফিনাইলের বোতলও হাসপাতালে যেতে পারে না, বুঝলে? যত ওপরে কমপ্লেন করতে যাবে না সে তত বেশি কমিশন খেয়ে বসে আছে। যত ওপরে পারবে যাও। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। শান্ত হন আর ভালো করে দেখুন। এটা অ্যাম্বু ব্যাগস। অক্সিজেন সিলিন্ডার না থাকলে আমরা এগুলো ব্যবহার করি। এগুলো বাচ্চাদের মুখে ভালো করে লাগাতে হবে আর সমান তালে চেপে যেতে হবে। এই ব্যাগ যদি ব্যবহার না করি তাহলে বাচ্চারা মারাও যেতে পারে। চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুরু এদিকটা সামলাও, আমি সিলিন্ডার নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। এটাই ছিল। আর এই কথাটা তার ব্লাড রিপোর্ট থেকে প্রমাণ পাওয়া গেছে। ড্রাগের নেশায় ডাক্তার ইরামের ভুল ট্রিটমেন্টের জন্য 57 জন বাচ্চা প্রাণ হারায়। অক্সিজেন সিলিন্ডারের কমের জন্য না। এই আদালত ডাক্তার ইরামকে আজীবন কারাদণ্ডের শাস্তি শোনালো। আর মেডিকেল কাউন্সিলকে এটা বলা হচ্ছে যে তার ডাক্তারি লাইসেন্স 2 বছরের জন্য ক্যান্সেল করে দেওয়ার আদেশ দেওয়া হলো। হবে ওদের বাড়িনি। এই ডাক্তার ইরাম আছে না, ডাক্তার ইরাম আমাদের মেডিকেল সিস্টেমের নামে একটা কলঙ্ক। ওই 57টা বাচ্চার মৃত্যুর পেছনে আমি আর হসপিটাল ম্যানেজমেন্ট আছে, ইরাম ছিল না। বালিশ নাও, এর মুখে রেখে দাও, চেপে ধরে রাখো যতক্ষণ মরে না যায়। কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। অন্য কোনো ডিপার্টমেন্ট তখন সেটাকে স্ক্যাম বলে ধামা চাপা দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন মেডিকেল সিস্টেমে এমন হয় সেটাকে স্ক্যাম বলা হয় না, বলা হয় খুন। আমার কাছে কি চাও? আমি আপনাকে 234টা সরকারি হাসপাতালের একটা লিস্ট ইমেল করেছি। হয়েছে? এই ছবিটি তৈরি তো করেছে আগামী 5 ঘন্টার মধ্যে যেন এই হাসপাতালগুলো এই সব জিনিসগুলো চলে যায়। এত কিছু করার সময় নেই। মন্ত্রীজির কাছে পুরো 10 বছর ছিল এই কাজ পূরণ করবার জন্য। আমি আপনাকে 5 ঘন্টা এক্সট্রা দিচ্ছি। সো টুডে টাইম ইজ লাইফ অর ডেথ। টিক টক টিক টক। আমরা সকলে হেলথ কেয়ার সিস্টেমের পরিবর্তনের আশায় আছি। বহু বছর ধরে আমরা আমাদের স্বাস্থ্য সেবায় উন্নতির আশায় ছিলাম। বিক্রম রাথোর এই সিস্টেমকে ঠিক মতো চালানোর জন্য 5 ঘন্টা সময় দিয়েছেন। আজ আমরা দেখছি যদি সিস্টেম ঠিকভাবে কাজ শুরু করে তাহলে 10 বছরের কাজ 5 ঘন্টায়ও হতে পারে। এই ছবিটি তৈরি করেছে bdboss365.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন সবার মুখে এখন একটাই নাম ঘুরছে, আর সেটা হলো বিক্রম রাথোর। তোমার কথা অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে সব রকমের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। বেশ বেশ, আপনার কাছে আর একটা শেষ অনুরোধ। আর কি চাই? এত বড় একটা কাণ্ড ঘটানোর পর উবেরও তো আর যেতে পারি না। হেলিকপ্টারটা বেটার হবে, তাই না? কি বলেন? মেয়েরা পিছনে তাকাও।
করেছে bdboss365.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন bdboss365.com। কোথায় সে? কোথায়? রেডি চিফ। এই ছবিটি তৈরি করেছে bdhdmusic23.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন bdhdmusic23.com। রেডি। নিচে নিচে। চলুন চিফ, চলুন। ছবিটি তৈরি করেছে bdhdmusic23.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন bdhdmusic23.com। ম্যাম, আপনি যে কটা চুলার স্যাম্পল দিয়েছিলেন সব টেস্ট করেছি। ওটা কোনো একটা লোকের নয়, 20, 30, 40, 60 আলাদা আলাদা এজ গ্রুপের লোকের। মানে নকল চুল? হ্যাঁ ম্যাম। একটা কাজ করো, ডিপার্টমেন্টের বেস্ট গ্রাফিক আর্টিস্টকে ডাকো। বিক্রম রাথোরের এই ছবিটার রেফারেন্সের মতো ইউজ করো। 25, 35, 45 বয়সের সব কটা স্কেচ আমার চাই। আচ্ছা ম্যাম। কাল দেখা হচ্ছে। কিন্তু কালকে তো আপনার বিয়ে না ম্যাম। হ্যাঁ, কিন্তু কোনো রকম জরুরি তথ্য পেলে অবশ্যই আমাকে জানিও। এটা কি আপনার আদেশ? হ্যাঁ, আদেশ। নমস্কার। এরা এখানে কি করছিল? আজকে এদেরকে ঘরে কেন ডেকেছো? আগামী 2 মাসের মধ্যে ইলেকশন। যতই টাকা দাও এদের, কাজ এরা নিজেদের মতোই করবে। কিছু বললেও কানে তুলবে না, কারণ পাওয়ার ওদের হাতে। এবার থেকে ওই পাওয়ার আমাদের হাতে রাখতে হবে। তুমি রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবে? গুরুজি, আজকে এতটাই থাক। একটা রাজা ছিল, ঠিক তোমার মতো, একের পর এক দুটো এই যুদ্ধ ছবিটি হারলো। তৈরি করেছে না খেয়ে না দিয়ে জঙ্গলে ঘুরছিল, খুব রেগেছিল। পেতে ভিজিট করুন একটা বুড়ি মা তাকে গরম গরম bdboss365.com। ডাল ভাত খাওয়ালো, আর ও সোজা ভাতের মাঝখানে হাতটা দিল। হাতটা জ্বলে গেল। বুড়িটা বলল, থালার সাইড দিয়ে খাওয়া শুরু করলে এমনটা হতো না। আর কিছুদিন পর ওই রাজাটাই তার হেরে যাওয়ার রাজ্যটা আবার জিতে নিল। যতক্ষণ না আমি রাশিয়া থেকে ফিরছি, ঠান্ডা মাথায় সব সামলিও। সময় এলে। কি চিন্তা করছো? নর্মদা, আমি তোমাকে কিছু বলতে চাই। অনেকদিন ধরে ভাবছি, চেষ্টাও করেছি, কিন্তু এত হেয়ালি করছো কেন? বলো যা বলবে। ভাবলাম প্রথমবার একসাথে আছি, রোমান্টিক কিছু করবে ইমপ্রেস করার জন্য, কিন্তু তুমি তো সিরিয়াস। সবসময় সিরিয়াস থাকো। কথা বলো। জানবি, তোমাকে কতবার বলেছি জেলের ভেতর থেকে ফোন ব্যবহার করবে না। চটে যাচ্ছ কেন চিফ?
চিফ, ভাবলাম আপনার লাইফের একটা স্পেশাল মোমেন্টে আছেন, হয়তো কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগবে। আমি নর্মদাকে আমাদের ব্যাপারে সব সত্যিটা বলে দেব। এই ছবিটি না, তৈরি না, করেছে চিফ। bdboss365.com আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে .com। কেন? নর্মদা, আমি তোমাকে সব সত্যিটা বলতে চাই। সুচি তোমার কি ক্ষতি করেছিল? ওকে কেন ঠকালে? আমি সুজিও তোমাকে কখনোই ধোকা দিতে চাইনি। এক পায়ে গলে আমি তোমাকে গুলি করে দেব। সুজি আমারও মেয়ে। সুজি নেগোশিয়েবল নয়। তুমি ভুল বুঝছো, আমার কথাটা শোনো। হেলেনা লোকেশন খুঁজে পেয়েছো? পেয়েছি, 1 কিলোমিটার দূরে। এই ছবিটি তৈরি করেছে bdboss365.com। আর নতুন ছবি পেতে ভিজিট করুন কি দারুণ! এ আমাদের থেকে টাকা চায়, আর এ আমাদের থেকে টাকা বের করতো। এ নিয়ে পালিয়ে যেত, আর এই ম্যাডাম খোঁজার নাটক করতো। বাহ, মারো ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ও কিছুই জানে না। রাগ হচ্ছে। তুমি ওকে বাঁচাতে পারবে না, মেরে ফেলবো আমি। তুই কে রে? রাঠোর, বিক্রম রাঠোর, নাম তো শুনেছিস। শুভ সন্ধ্যা সকলকে। কেউ এই কথাটায় বিশ্বাস করবে না যে আপনাদের মতো টপ বিজনেসম্যান ও শিল্পপতিদেরও কিছু স্বপ্ন এখানে তালা লাগিয়ে দিল কারণ প্রোটেস্ট। আর এই প্রোটেস্টের কারণ হাওয়া, জল, পরিবেশ দূষণ। এই ফ্যাক্টরিগুলোতে কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হয় তো 1000 জন লোক মরতে পারে, আগামী বহু জেনারেশন বরবাদ হয়ে যাবে। এই সব বলে ওরা আমাদের ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিল। একটা জায়গা আছে যেখানে কেউ আপনাদের ডিস্টার্ব করবে না,
ইন্ডিয়ার মধ্যে সমস্ত পরিষেবাগুলো আমরা পাবো। ওখানে আপনাদের যা চাই সব এই পাবেন, ছবিটি র তৈরি ম্যাটেরিয়াল, করেছে সস্তায় BD লেবার। Boss 365 আমরা ওখানকার জল আর হাওয়াকে আরো যেমন নতুন তেমন ছবি ভাবে পেতে ব্যবহার করতে visit পারবো। করুন BD কেউ কোনো Boss প্রশ্ন করবে না, 365 কারণ হাজারো লোককে আমরা চাকরি দেব। তোমার গভর্নমেন্ট রাজি হবে? এটা তখনই সম্ভব হবে যখন সরকার আমাদের হবে। কি করে সম্ভব এটা? 2 মাসে ইলেকশন, প্রত্যেক ভোটারকে 10,000 টাকা দেব। 50% ভোটারও যদি ভোট দেয় তো পরের সরকার আমাদের। আমি 20% ইনভেস্ট করছি, বাকিতে আপনাদের সাহায্য লাগবে। কেউ আছেন? আমি দেব বাকি 80% আমি দিয়ে দেব। কথা বলা যাক। এটা মাফিয়ার টাকা। যদি তুমি বিশ্বাসঘাতকতা করো তাহলে তুমি ভাবতেও পারছো না ওরা তোমার কি করবে। আমি এক কথার মানুষ, চলো চুক্তি করি। তাহলে ডিল? ডিল। স্যার, এমার্জেন্সি কল। মানিশ, কতবার তোকে বলেছিলাম একজন বিজনেসম্যানকে নিজের ইমোশন, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হয়। শুনতিসই না। দেখ কি হলো। এই আমার গোলগাপ্পা, এবার এর জন্য গোটা শহর জ্বালিয়ে দিই নাকি? কিন্তু এ তো আর ফিরবে না। এ আমার ভাই ছিল, লাগিয়েই দি। কোথায় আছে ও? এই কেসের প্রাইম এই সাসপেক্ট ছবিটি তৈরি আজাদ। করেছে BD Boss এই যে লেকচারার। 365.com। আরো ওই নতুন 6টা ছবি মেয়ে পেতে যারা visit আজাদকে করুন সাহায্য BD Boss করছিল, ওই 6জন কাল ক্রাইম 365.com। স্পটে ছিল। নর্মদা তাদের মধ্যে একজনের চেহারা মনে আছে, ডক্টর ইরাম। মিনিস্টারকে ছাড়ার বদলে আজাদের প্রথম ডিমান্ড ছিল হেলেনা, একজন এথিক্যাল হ্যাকার। দুটো প্ল্যানেই আজাদকে একজন হ্যাকার সাহায্য করেছিল। কলকি, একজন কৃষকের মেয়ে। এই 3 জনের মধ্যে কমন হলো ব্যারাক নাম্বার 3। এই ব্যারাক নাম্বার 3-এ আরো দোষী আছে। হতে পারে বাকি 3 জন মেয়েও এই ব্যারাকেই রয়েছে। যাই করে নাও, ওরা কিছু বলবে না। এই ছবিটি তৈরি করেছে BD আমায় বিশ্বাস করবে না তো কাকে করবে? আরো নতুন ছবি পেতে আজাদের visit করুন বউ আমি। BDHDmusic23.com। ইরানি এখন এখানে কতজন ডিউটিতে আছে? সুজি কোথায়? সুজি, মাম্মা, মা, তুমি এখানে কি করছো? আর এই ড্রেসটা কেন পরেছো? সরি মা, মায়ের একটা ছোট অপারেশন চলছে, তাই জন্য এই জামা পরেছি। আচ্ছা শোনো, যতক্ষণ না আমি আসছি কারোর সাথে কথা বলবে না। যে যাই বলুক বিশ্বাস করবে না। তুমি শুধু ইরানি আঙ্কেলের কথা শুনবে, আর এখান থেকে তখনই বেরোবে যখন আঙ্কেল বলবে। মাম্মা, বাবা কোথায়? অপারেশনটা তোমার বাবাকে খোঁজারি, খুঁজে আনবো। চেক মারো ইরানি। লক্ষ্মী, এই ছবিটি তৈরি করেছে BDHDmusic23.com। আরো নতুন ছবি পেতে ভিজিট করুন আজাদ, আজাদ, আজাদ। BDHDmusic23.com। কাল অব্দি একজন সৎ অফিসার ছিলাম, কিন্তু আজ ওর জন্য আমি এখানে। আজাদ সেরকম নয় যেরকম তোমরা ভাবো, বিশ্বাসঘাতক।
নিজের কাজের জন্য আমার আর আমার 10 বছরের মেয়েকে ব্যবহার করেছে। একজন বিশ্বাসঘাতক, একজন ক্রিমিনালও। तुम्हारा गुस्सा जायज है। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন নেক্সট। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন নেক্সট। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন নেক্সট। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন নেক্সট। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন নেক্সট। এই মুভির সম্পূর্ণ অংশটি দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লিখুন